হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক দেবে তারা কি করবে? দেখো দেখো তোমাদের সেই বই, টেক্সট বই, প্লিজ এই বইয়ে দেখো আমরা করেছিলাম দ্য স্নেলের দেখো বিভিন্ন কবিতা কীভাবে পড়তে হয়, আমরা কবিতা পড়ানোর পাঠটা দেওয়া আছে। এবার আমরা দেখব গ্রামার ইন ইউজ, পেজ নাম্বার কত? 65, 65 পেজের। দেখো যে গ্রামারগুলো দেওয়া আছে, এই গ্রামারগুলো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো যে গ্রামারগুলো দেওয়া আছে, এই গ্রামারগুলো তোমাদের আমি দেখাচ্ছি। মন দিয়ে দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকারে লাগবে। চলো শুরু করি। দেখো কি বলেছে এখানে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। সিরাজ সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে, মানে প্রশ্ন বাক্য তৈরি করতে হবে ইউজিং ডাজ দিয়ে তৈরি করতে হবে। প্রশ্ন তুমি কিভাবে করবে দেখো, একাডেমি তোকে সহজ টিপস। তোমার যদি মনে করো যে সহজ কি করে আমি ভাববো, কি করে দেখো, যদি দেখো কোনো ভার্বের সাথে দিন দেখো এইচ বা ইস যুক্ত আছে, দেখো এখানে আছে না, দেখো রাইজেস আছে না, এস আছে যুক্ত। এইচ বা ইএস থাকলে মাথায় রাখবে সেটা, সেই বাক্যকে প্রশ্ন বাক্য তৈরি করতে গেলে ডাজ ব্যবহার করতে হবে। ডাজ কোথায় লিখবে? একদম সাবজেক্টের আগে লিখবে। চলো দেখো কি করতে থাকো। তাহলে কি করে দেখবে দেখো, এই ডাজটা আমরা কি করব, সাবজেক্টের আগে লিখবো, মানে সিরাজের আগে লিখবো। ডাজ সিরাজ হলো অলওয়েজ, এই অলওয়েজের এসটা কিন্তু নয়, ভার্বের সাথে এসটা কিন্তু, এই রাইজ আছে, এটা কি করবে, রাইজেস বলবে রাইজ, এসটা বাদ চলে গেল। এসটা বাদ গেল বলেই কিন্তু এই আগে ডাজটা কিন্তু এসছে, মনে থাকবে। ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। সিরাজ কি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? তাকে প্রশ্ন তৈরি করে ফেললাম। কি শিখলাম? ডাজ যদি আগে থাকে তাহলে সে ডাজ কি করে লিখবো, বাক্যটা পড়ে নিয়ে দেখবো, সেই বাক্যে যদি কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, ওই এস বা ইএস তুলে দিলেই মূল সাবজেক্ট বা কর্তার আগে কি লিখে দেবো, আমরা ডাজ লিখে দেবো। ব্যাস হয়ে গেল প্রশ্ন বাক্য। তাই করলাম আমরা। দেখো এখানে এবার দেখো বলেছি, জয়শ্রী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হু। যদি হু দিয়ে প্রশ্ন করতে দেয় যে কিভাবে তুমি প্রশ্ন বাক্য তৈরি করবে, একদম সহজভাবে তৈরি করবে। কেমন তৈরি করবে দেখো, যে জয়শ্রী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তাহলে কে বেস্ট সিঙ্গার? কে। হু মানে কে, হু মানে কে, কে মানে সাবজেক্ট, কে মানে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি দেখো এখানে জয়শ্রী, জয়শ্রী এটা বাদ দিয়ে হু লিখে দাও, তাহলে হয়ে গেল। হু সাবজেক্টে কাজ করে দিল। তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। কে ক্লাসের মধ্যে সবথেকে ভালো সিঙ্গার? জয়শ্রী। তুমি দেখো এখানে কিন্তু সম্পূর্ণ তোমার একেবারে বেসিক থেকে তুমি কিন্তু বুঝতে পারছো। এখানে চলো পটকে দেখি আমরা। হি স দ্য রেনবো। বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো ইউজিং ডিড দিয়ে। ডিড কখন লিখবি আগে দেখো, বুঝে নাও। ডিডটা কি আছে দেখো, এটা পাস্ট ফর্ম, কি আছে? পাস্ট ফর্ম আছে। এর প্রেজেন্ট ফর্ম কি ছিল? ডু। ঠিক কিনা? ঠিক কিনা বলো? ডু ছিল, কিন্তু পাস্ট ফর্মটা কি ছিল? ডিড। তখন ডিড দিয়ে কি লিখবো বাক্য? সহজ করে দেখো, এখানে দেখো কি আছে, ছ, এই ছটা কিন্তু কিসে আছে? পাস্টে। এটা কিসে আছে? পাস্টে আছে। এর প্রেজেন্ট ফর্ম কি হবে দেখো, ছয় প্রেজেন্ট ফর্ম সি হবে, এটা হবে প্রেজেন্ট, তাই না? এটা হবে কি? প্রেজেন্ট। এটা যখন প্রেজেন্ট হলো, ছটাকে সি করলাম, তাহলে কি করলাম? পাস্ট থেকে প্রেজেন্ট করলাম, কিন্তু বাক্য মধ্যে তো পাস্টে রাখতেই হবে, তাই ডিডটা কি করবো? বাক্যের আগে লিখবো। বুঝতে পারলে না? আবার দেখো, যদি দেখো মূল ভার্ব পাস্টে আছে,
সেই বাক্যকে মধ্যে রাখতে হবে তোমাকে, ডিড দিয়ে কোশ্চেন বাক্য তৈরি করতে হবে। আর ডিড কোথায় লিখবে? বাক্যের সাবজেক্টের আগে লিখবে। ডিড লিখলে তখন বাক্যের মধ্যে যে ভার্বটা পাস্টে ছিল ওরা প্রেজেন্টে লিখে দেবে। পুরো সহজ কথা, কিন্তু সহজভাবে কাজ করো। তাহলে ডিডটা তুমি কি করবে? বাক্যের প্রথমে রাখো। ডিড, ডিড হি হলো, এর পাস্টে বলেছি, তাহলে প্রথম বাক্য কি করতে, তারপরে যে ভার্বটা কি করতে হয়? প্রেজেন্টে। এই বাদ দিয়ে কি লিখবি? সি। ডিড হি সি দ্য রেনবো? দ্য রেনবো, RAINBOW। মনে থাকবে? কি শিখলে? ডিড ব্যবহার করলে পরের যে ভার্বটা অবশ্যই প্রেজেন্টে লিখতে হবে, মাথায় থাকবে। ব্যাস, চলো পরে গিয়ে দেখো। বলছে আই গো টু স্কুল বাই বাস। আমি কিসে করে বাস স্কুলে যাই? বাসে করে যাই। ইন্টারোগেটিভ ইউজিং হাউ। হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে। এই বাক্যটাকে প্রশ্ন করো তো, যদি বলি তুমি কিভাবে স্কুলে যাও, উত্তর কি বলবে? বাসে করে। তাহলে বাই বাস, তাই না? এই বাই বাসটা তখন আপনি ব্যবহার করতে পারবে না, যেহেতু হাউ বলবে, সে কারণে। ঠিক আছে, কি লিখবে? হাউ, হাউ। আই গো টু স্কুল হবে উত্তর। আই মানে আমি, উত্তর লিখবে কি লিখবে? ইউ লিখবে। ইউ গো টু স্কুল, বোঝাই চিহ্ন। তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? উত্তর হবে আই গো টু স্কুল বাই বাস। তাহলে এখানে ডুটা লাগাতে হবে। কেন? এই যখন তুমি হাউ এর পরে একটা ভার্ব তোমাকে লাগাতে হবে। কি ভার্ব? তবে এই বাক্যের মধ্যে অ্যাম, ইজ আর ওয়াজ আর কিছু আছে? নেই। বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? কিন্তু গো আছে, কিন্তু গোজ থাকতো তাহলে গোজের ইজ বাদ দিয়ে আগে ডাজ লিখতাম, সাবজেক্টের ইউ এর আগে ডাজ লিখতাম। যদি কিছু না থাকে কি লিখবো? তাহলে ডু লিখবো, মাথায় থাকবে, মনে রাখবে, ডু লিখবো। তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, এটা হতে পারে। অথবা তুমি হাউ ডু আই গো টু স্কুল, আমি কিভাবে স্কুলে যাই? আমি বাসে করে স্কুলে যাই। আবার তুমি কিভাবে স্কুলে যাও? তুমি কিসে করে যাও? আমি বাসে করে স্কুলে যাই। দেখো, এইভাবে তুমি কি করবে? বাক্যগুলোকে সমাধান করবে। ওকে, পরের অধ্যায়ের গামাগুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখো, পরীক্ষার জন্য নিজেকে তৈরি